শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় ও মুক্তান্ত দয়ালু। তো আমি যে জায়গাটা অবস্থিত আছি এটা হচ্ছে কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাঙ্গালপাড়া, এবং বাঙ্গালপাড়ার বাজারের পূর্ব পাশ যে একটি ধলেশ্বর নদীর একটা খাল গেছে। এই খালটাকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। এটা আরও অনেক আগে বলছিলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনি একটু এই দিকটা দেখান, আমি দেখাই। এই যে পাটটা দেখা যাইতেছে, ওই পাটটা হচ্ছে মূলত এই খালটা। আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে এই মালিকানা সূত্রে জায়গা জমি, যাদের মালিকানা সূত্রে জায়গা খাল হচ্ছে সেই খালটা। তো আমার বিশ্লেষণ কথাটা একটাই যে পানি উন্নয়ন বোর্ড এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। বিষয়টা হচ্ছে এটার উপরে একটি কন্ট্রাক্ট আছে যে ডেজারে মাটি কাটা কাজগুলোর দিক থেকে নিয়ে এই খালটা নিয়ে এর আগে কিছু কাজ করেছিল, যে ভিকু দিয়া কিছু কাজ করছিল, ওই পাটটা দিয়ে খনন করছিল, কিন্তু ওই পাটটা যে ভাঙতেছে এটার কোনো পদক্ষেপ তারা কখনোই নেয়নি। তো বর্তমান যে পজিশনটা ধরছে, খালের যে মুড়টা ঘুরছে, এই মুড়ের যে ঘুরতির কারণে এই পারে পানির যে সুরটা সেটা সম্পূর্ণরূপে এই পারে বাড়ি খায়, ওই দিকটা বাড়ি খায় না। আসলে যেটা মূলত খাল সেটা বরট হয়ে গেছে, আর যেটা কৃষকের জমি, মালিকানার জমি, সেই জমির উপর দিয়ে এখন খালের পানি নিষ্কাশন হচ্ছে। তো আমার কথাটা হচ্ছে বর্তমানে আমার ভিডিওর আগে যারা এই ভিডিও করছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জেলা পর্যায়ে বা এই কোনো পর্যায়ে হইতে পারে, তারা কিছু জিও ব্যাগ দেওয়া হয়েছে তাদের মাধ্যমে। তো আর স্থানীয়বাসীরা যারা আছে তারা কিছু বস্তা দিচ্ছে, যেমন ওই ভাই আছে তারা নিজেদের জায়গাকে রক্ষা করার জন্য কিছু বস্তা তারা দিয়েছে। তো আমার কথা একটাই, সেই বস্তা দিবে তাৎক্ষণিকভাবে, যে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাপনাটা ওনারা হয়তো নিচ্ছে, কিন্তু এটা শেষ হবে না, এটাই শেষ হবে না। এর পরবর্তীতে আমি মনে করি যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে পরবর্তী বাজেট কমে অন্তত পক্ষে আপনি এই দিকটা দেখান, ওইটা দেখানি বড় বেশি না, পরবর্তী বাজেট কমে এই যে পাটটা দেখতেছেন সেটা কিন্তু মূলত অরিজিনাল খাল হচ্ছে এটা, অরিজিনাল খাল হচ্ছে এটা। এই খালটাকে হরণ করে এবং এইটাকে এমন একটা বাজেট করতে হবে যে এই খালের মুখ বন্ধ করে ওই দিকটা খাল খনন করে দিয়ে এই জায়গাকে কৃষকের জমিগুলাকে বাঁচানোর জন্য সেদিকে মাটি ওই দিকে ছাড়তে হবে, তাহলে খালটা পরিপূর্ণভাবে সঠিক জায়গায় খাল যাবে এবং কৃষকের জমি বাঁচবে। আমি আবদারটা সরকার এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে আমি রাখলাম। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ইউনিয়নবাসী এবং আমাদের এলাকাবাসী যত ভাই বারাদার আছে, এই ভিডিওটা যেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ পর্যন্ত পৌঁছায় সেই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। আর বিশেষ করে ওইটার যদি একমাত্র খাল ওইটারও হরণ না করে, তাহলে এই বাঙালপাড়ার বাজার বা এলাকাবাসীর এই স্থানীয় জায়গা কোনোটাই থাকবে না, এটা তাৎক্ষণিকভাবে এখন জিও ব্যাগ দিছে, এ যদি তারা আর কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এটা একেবারে ধ্বংসস্থল হয়ে যাবে। তো আমি একটা কথাই বলবো, আপনারা এটাকে একটু দৃষ্টি আকর্ষণ করেন এবং পুরা খালগুলাকে নতুন করে। আর পাশাপাশি আরেকটা কথা আমি রেখে যেতে চাই যে আদমপুরের সাইড থেকে ধরে মাসকার গাং, রাখের গাং এবং আরো কিছু খাল আছে আমি যেগুলা জানি, তো অনেক খালের নাম বলতে পারতেছি না, ওই খালগুলা প্রত্যেকটা খাল খনন করতে হবে। আর খনন যদি না করে মেঘনা নদী দিয়ে সম্পূর্ণ পানি রূপে এই চলাচলতি করবে, আর সেই যখন যেই জায়গাতে মুচুর খাবে সেই জায়গাটা ধ্বংসস্থলে চলে যাবে, কারণ পানির প্রেশারটা সম্পূর্ণরূপে মেঘনা নদী দিয়ে যাচ্ছে, অন্য খালগুলা বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়টা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে নেয় এবং আমলে নিয়ে সেটা একটা দিক নির্দেশনা দেয়, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আর বিশেষ করে যে বাঙালপাড়ার যে পরিস্থিতিটা আপনারা দেখতেছেন, এবং বিশেষ করে এই দেওয়ার কারণে হয়তো সাধারণ কিছু আটক নাও হইতে পারে, তো এই বিষয়গুলা তাৎক্ষণিকভাবে যারা ব্যবস্থা নিচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর পরবর্তীতে যেন ব্যবস্থাটা খুবই জটিলভাবে আমলে নেয় সেটার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা এই বিষয়গুলা জেলা পর্যায়ে এবং পানি উন্নয়ন বোর্ড এবং মন্ত্রণালয় যারা আছে তারা যেন এই বিষয়টা দেখেন, কারণ এই বিষয়টা যদি সরকার ব্যবস্থা না নেয় কোনো সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার মতো কোনো সুযোগ নাই। তো ভাই যাই হোক, আপনাদের এই বিষয়টা দেখলাম, আর বিশেষ করে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। দুই ভাই আপনি যেটা বলছেন
কিন্তু যেভাবে আমাদের এই জায়গা জমি এটা আমরা হলা আছি না কিছু বুঝেন হলা আছেন এই হলার মেঝে আজকে এক সপ্তাহের ভিতরে বিলীন হয়ে গেছে। আপনারা সরকারের কাছে সরকারের করতেছে করবে যাতে এই জিনিসটা শক্ত হয়ে হয় এটাই আবেদন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে এটা সরকারের আমলে নেওয়ার জন্য আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সরকারের নিচে ধন্যবাদ সবাইকে।